গণিত বা অঙ্কের জড়তা থেকে নিজেকে মুক্ত করতে হলে প্রথম হচ্ছে অঙ্কের প্রতি যে ভীতিটা আছে সেই ভীতিটাকে দূর করে ফেলতে হবে। জড়তার অংশ মাত্র রাখলে চলবে না। আমি অঙ্ক ভালো পারি না, আমি আগে অঙ্ক ভালো শিখিনি, আমি অঙ্ক ভালো করতে পারবো না, ইত্যাদি নানা প্রশ্ন নানা জনের, কিন্তু সবাইকে একটি উত্তর আমার, যদি আমার কৌশলটা তোমরা মন দিয়ে ফলো করে যাও, যে অঙ্ক জানো না, যে অঙ্ক শিখনি, যে অঙ্ক পারো না, যার অঙ্কের প্রতি ভীতি, যে জানে তা আরো ভালো, ফলো করে যাও, আমি বলছি এই অঙ্কের জড়তা থেকে একদিন তোমরা অবশ্যই বেরিয়ে পড়বে এবং তোমরা তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই সাকসেসফুল হবে। এর জন্য আমি আমার চ্যানেলে যে কম্পিটিটিভ পরীক্ষার তথা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো তোমাদের সামনে আসবে, সেই অঙ্কের বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করার জন্য তথা গণিতকে আত্মস্থ করার জন্য আমি একেবারেই নিম্ন স্তর থেকে, বলা যায় তৃণমূল স্তর থেকেই ম্যাথটাকে শিখিয়ে যাওয়ার চেষ্টা করছি নয়, শেখাবই। যদি তোমাদের সবারই আন্তরিক ইচ্ছা থাকে এবং পরপর যদি ভিডিওগুলো তোমরা ফলো করে যাও তাহলে অবশ্যই সফল হবে। চলে এসো অঙ্কের তৃণমূল স্তর। প্রথমেই আমরা চিনি সংখ্যা। আমাদেরকে চিনতে হবে সংখ্যাটা কি। সংখ্যা আমরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 ইত্যাদি সংখ্যাগুলো আমরা গুনি। এইগুলো হলো স্বাভাবিক সংখ্যা, আর যেহেতু গুনি আমরা, তাই এইগুলোই হলো গণনার সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা সবাই কিন্তু জানি, কিন্তু ম্যাথ সম্পূর্ণ উপলব্ধি করতে হলে শুধু স্বাভাবিক সংখ্যার মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে চলবে না। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে সংখ্যার বিস্তারিত প্যাটার্ন, সংখ্যার বিভিন্ন রূপ, বিভিন্ন নামকরণ, সেইগুলোকে আমাদেরকে জেনে যেতে হবে, বা সেইগুলোকে আমাদেরকে আগে ফার্স্টেই চিনতে হবে, প্রথমেই চিনে নিতে হবে সংখ্যাটাকে। তাহলে আমার কাছে গণিতের দরজা খুলে যাবে। আর এই সংখ্যার ধাপটা যদি অতিক্রম করতে পারি বা সবাই পারো, তাহলে পরবর্তী স্টেপগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। তাহলে আমরা চিনি সংখ্যা কি। তাহলে স্বাভাবিক সংখ্যা বললাম 1 2 3 4 5 বা 1 2 3 4 5, এগুলোকে যেমন স্বাভাবিক সংখ্যা বলা হয়, তেমনি যেহেতু গণনা করা হয় তাই এর আরেকটা নাম হচ্ছে গণনার সংখ্যা। এবার চলে এসো এই স্বাভাবিক সংখ্যা থেকে আমরা সংখ্যাগুলো বের করবো। সংখ্যাকে সাধারণত দুটো দিক থেকে ভাগ করা হয়, মোস্ট অফ দা দুটো দিক থেকে। একটা হলো কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তার মানে হচ্ছে যে যেটা ইংরেজিতে বলে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। দ্বিতীয় আর একটা ভাগ আছে, দ্বিতীয় ভাগটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাটা গণিতের ক্ষেত্রে ব্যবহার নেই বলে চলে, তো দু একটা এক্সাম্পল আমি দিচ্ছি। বলা যায় এইগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যা বিষয়টা না জানলেও চলবে, তাহলে আমাদের প্রথমে এখন আমাদেরকে জানতে হবে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সংখ্যা, সংখ্যার ইংরেজিটা কি? নাম্বার, NUMBER, নাম্বার। আমাদেরকে জানতে হবে বাস্তব, বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা তার মানে হচ্ছে প্রকৃত, রিয়েল মানে প্রকৃত, যার অস্তিত্ব আছে, সেইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা যদি আমরা বলতে যাই তাহলে যেমন আমরা 1 2 3 4 5, আবার আমরা 0 কে বাস্তব সংখ্যা বলবো, আর -1 -2 -3 -4 এও বাস্তব সংখ্যা। ঠিক তেমনি 1/2 2/3 5/2 তার মানে ভগ্নাংশ সংখ্যা, মিশ্র ভগ্নাংশ সংখ্যা, অপ্রকৃত সংখ্যা, সবই কিন্তু বাস্তব সংখ্যা। 1 2 3 4 এই যে গুণে গুণে যাওয়া হয়, 0 এও যেমন বাস্তব সংখ্যা,
ঠিক তেমনি নিচের দিকে নেমে এলে -1, -2, -3, -4 এই নিচের দিকে নেমে গেলে সেগুলোও বাস্তব সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোও বাস্তব সংখ্যা। কারণ বাস্তব সংখ্যাটাই হচ্ছে আসল। এখানে প্রচুর ব্যাপার রয়েছে, 1, 2, 3, 4 এরকম, আবার 0, -1, -2, -3, -4 এরকম যেমন রয়েছে, ঠিক তেমনি ভগ্নাংশ 1/2, 3/2, 1/5, 7/3 ইত্যাদি। এই যত সংখ্যায় আমরা মুখে উচ্চারণ করব, কাল্পনিক সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সব সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। হ্যাঁ, এই বাস্তব সংখ্যার মধ্যে সাথে ঢুকে আছে সবই। এখানে আরো ঢুকে আছে, যেমন আমরা বলি তোমার রুট ওভার দিয়ে যেগুলো বর্গমূল করা হয় সে সংখ্যাগুলো কিন্তু বাস্তব সংখ্যা। এবং রুট দিয়ে যেগুলো বর্গমূল করা যাবে না, পয়েন্ট আসে অর্থাৎ দশমিক দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ বলতে পারো অনাবৃত বা আবৃত, সেও কিন্তু বাস্তব সংখ্যা। যেমন √2, √3 এগুলোও কিন্তু বাস্তব সংখ্যা। আবার যদি বলি এটা বাস্তব সংখ্যা, এও কিন্তু বাস্তব সংখ্যা। তার মানে বোঝা যাচ্ছে বাস্তব সংখ্যাটা হচ্ছে টোটাল সংখ্যা বা নাম্বারের মাথা, সবই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা আমার বুঝতে কোনো অসুবিধা নেই। যখনই কোনো এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন আমার অপশনে থাকবে বিভিন্ন সংখ্যা, তার মধ্যে বাস্তব সংখ্যা চিহ্নিত, আমার কোনো অসুবিধা হবে না। বা একটা প্রশ্ন দিবে এরকম ধরনের, সেটা বাস্তব সংখ্যা না স্বাভাবিক সংখ্যা না গণনার সংখ্যা না মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা না কাল্পনিক সংখ্যা না অনাবৃত সংখ্যা না আবৃত সংখ্যা, আমার বেশি কোনো অসুবিধা হবে না, যেহেতু বাস্তব সংখ্যার মধ্যে সবকিছু ঢুকে আছে। বোঝা গেল বাস্তব সংখ্যা? আশা করি কাউরি কোনো রকম অসুবিধা হবে না।